আয়তনের স্বাভাবিক পরিবর্তন। পদার্থ তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হলে আয়তন কমে যায়। উদাহরণ, প্যারাফিন মোম গলিয়ে একটি টেস্ট টিউবে রেখে দিলে কিছুক্ষণ পর জমে যায় এবং এর আয়তন কমে যাওয়ার জন্য এর মাঝে একটি গভীর খাদের সৃষ্টি হয়। বরফ, ঢালাই লোহা, পিতল, বিসমাথ, অ্যান্টিমনি ইত্যাদি তরল হলে আয়তন কমে যায় এবং তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হলে আয়তন বেড়ে যায়। ঢালাই লোহার আয়তন শতকরা প্রায় 7 ভাগ বৃদ্ধি পায়। আয়তন পরিবর্তনের অসুবিধা। লোহা বা পিতল যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন তাদের আয়তন প্রসারণের অনেক কাজে অসুবিধা করে দেয়। যেমন, শীতপ্রধান দেশে পানির পাইপ ফেটে যায়। শীতপ্রধান দেশে যখন পানি জমে বরফ হয় তখন এর আয়তন বৃদ্ধির জন্য নানা রকম অসুবিধা দেখা দেয়। পানির পাইপের ভেতরের পানি ঠান্ডায় বরফ হয়ে গেলে আয়তন বেড়ে যায়, ফলে পাইপের উপর যে প্রচণ্ড চাপ পড়ে তাতে পাইপ ফেটে যায়। সাধারণত দেখা যায় ঠান্ডা পানির পাইপের চেয়ে গরম পানির পাইপ বেশি ফাটে, কারণ গরম পানিতে ঠান্ডা পানির চেয়ে দ্রবীভূত বাতাসের পরিমাণ কম থাকে। ঠান্ডা পানির পাইপে পানি জমে গেলে দ্রবীভূত বাতাস বেরিয়ে গিয়ে জমাট বাঁধা পানির অতিরিক্ত আয়তনের জন্য জায়গা করে নেয়, কিন্তু গরম পানিতে বাতাসের পরিমাপ কম থাকায় জমাট বাঁধা পানির অতিরিক্ত আয়তনের জন্য আর জায়গা থাকে না, ফলে পাইপের গায়ে যে প্রচণ্ড চাপ পড়ে তাতেই পাইপ ফেটে যায়। তাই গরম পানির পাইপ বেশি ফাটতে দেখা যায়। শীতের দেশে পাহাড়ের পাথরে এই রকম কারণেই ফাটল সৃষ্টি হয়। আয়তন পরিবর্তনের অসুবিধা। ডালাই করার সময় সুবিধা। আয়তন পরিবর্তনের সুবিধা। ডালাই করার সময় ধাতু গলিয়ে কাচের মধ্যে ঢেলে দিয়ে ঠান্ডা করা হয়। ঠান্ডা হলে কঠিন অবস্থা প্রাপ্ত হওয়ার পর আয়তনে বেড়ে যায় এবং কাচের প্রত্যেকটি জায়গায় ভরাতে সাহায্য করে, ফলে ঢালাইয়ের ধারগুলো খুব সূক্ষ্ম এবং অবিকল ঢালাইয়ের মতো হয়। ছাফার হরফ সীসা, অ্যান্টিমনি বা তামা মিশ্রিত একটি সংকর ধাতু। তরল থেকে কঠিন অবস্থায় রূপান্তরের সময় এরও আয়তন বাড়ে, ফলে হরফের ধারগুলো তীক্ষ্ণ এবং সুস্পষ্ট হয়। গলনাঙ্কের উপর চাপের প্রভাব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব। পদার্থের উপর চাপের হ্রাস বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপের জন্য গলনাঙ্কের পরিবর্তন দুইভাবে হতে পারে। প্রথমত, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন বাড়ে, যেমন মোম, তামা ইত্যাদি, চাপ বাড়লে সেসব পদার্থের গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে। বর্ধিত চাপ পদার্থের আয়তন বৃদ্ধির অসুবিধা করে দেয়, ফলে গলনাঙ্ক বেড়ে যায়। 2. আবার যেসব পদার্থের আয়তন গলনের ফলে হ্রাস পায়, যেমন ঢালাই লোহা, বরফ, অ্যান্টিমনি, বিসমাথ ইত্যাদি, এসব ক্ষেত্রে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ এরা কম তাপমাত্রায় গলে। বর্ধিত চাপ পদার্থের আয়তন সংকোচন বৃদ্ধি সুবিধা করে দেয়, ফলে এদের গলনাঙ্ক কম হয়। স্বাভাবিক চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর শূন্য স্থানে বরফের গলনাঙ্ক 0.00078 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এক বায়ুমণ্ডলের চাপে অর্থাৎ 76 সেন্টিমিটার পারদ চাপের পরিবর্তনের জন্য বরফের গলনাঙ্ক 0.0078 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তিত হয়।